হাতে অনেক সময় আছে, কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম আছে। এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এটা খুব বাজে একটা বাম্পার ছিল, মানে ভাঙা গর্ত ছিল। গুড মর্নিং ফ্রম বনগাঁ। আর আজকের যে ব্লগটা বা আজকের যে ভিডিওটা, এটা কিন্তু সম্পূর্ণ একটু অন্যরকম। আজকে আমরা ঠিক ঘুরতে যাচ্ছি এমনটা নয়, কিন্তু আবার ঘুরতে যাচ্ছি। আজকে আমাদের রাইড হবে প্রায় অলমোস্ট 200 কিলোমিটার মতন আপ এবং ডাউনে। কিন্তু ভিডিওর মধ্যে অনেকগুলো টুইস্ট আছে, বেশ 2-3টে আমার কাজ আছে, এবং তার সাথে ক্যামেরার যে এক্সপো হয় সেখানেও যাব। তো চলো, এখনই সব কিছু বলে দিলে তো মজাটা নষ্ট হয়ে যাবে। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আপাতত আমাদের সাথে যে যাবে তাকে আগে তুলে নিই। আর এই হচ্ছে আমাদের ঘড়ির মোড়। আর আমাদের সাথে যে যাবে সে কিন্তু সামনেই দাঁড়িয়ে রয়েছে। ফোন করেছে আমাকে একবার, আমার প্রায় 10 মিনিট লেট হয়ে গেছে। দেখি দাঁড়িয়ে আছে কিনা এখন। আর ভাইকে এখন ফোন করছি। ভাইয়ের দাঁড়িয়ে থাকার কথা ছিল এখানে, কিন্তু নেই এখানে। আমরা যখন ঘুরতে যাই তখন কিন্তু এই জায়গাটা দিয়ে মোটামুটি যাওয়া হয় না। আর এটা হচ্ছে বনগাঁর প্রাণকেন্দ্র, বাটার মোড়। আর এখানে মানে 24 ঘন্টায় যা ভিড় থাকে, মোটামুটি কিছু বলার নেই। দেখি কতটা তাড়াতাড়ি যেতে পারি। আমাদের প্ল্যান আছে প্রথম মানে 11টার মধ্যে আর কি নেতাজি ইন্ডোর ঢুকবো। ঘড়ির কাঁটায় এখন বাজে 8টা 15। হাতে অনেক সময় আছে, কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম আছে, এটাই একটা মুশকিলের। আর যশোর রোড পার করলেই তারপরে একটু সুস্থভাবে আমি যেতে পারবো। কিন্তু এই যশোর রোড পার করাটাই চাপের। এখন দেখি কতক্ষণ কি লাগে। আমার যা আইডিয়া বেশি সময় লাগবে, এখন দেখা যাক ভাগ্যে কি আছে। কারণ ওখান থেকে আমরা যাব একদম উল্টো সাইড, ওই সরলেকের দিকে। মুশকিলটা সেখানেই। মোটামুটি বনগাঁটাকে একটু কাটিয়ে আসতে পেরেছি। এখন আমাদের টার্গেট যশোর রোড পার করা, এই হচ্ছে বিষয়। আর সামনেই রয়েছে বড় অ্যাম্বুলেন্স, মানে DN44। যারা এই DN44-এর এক্সপিরিয়েন্স করেছো তারা খুব ভালো করে জানো, আর তাদের এক্সপিরিয়েন্সটা কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 8:30। আর আমাদের প্রথম স্টপেজ যেটা হয় যশোর রোড দিয়ে যাওয়ার সময়, সেটা হচ্ছে কুলপুকুর মন্দির, আমাদের খুব সামনেই রয়েছে। বৃষ্টি হলেই ওয়েস্ট বেঙ্গলের রাস্তা আর চাঁদের পাহাড়ের মধ্যে একটা মিল আছে। দুটোতেই এত গর্ত না, মানে সত্যিই অফরোডিং হয়ে যায় আর কি। চাঁদের পাহাড়ে তো আর আমরা বাইক চালাতে পারবো না, ওয়েস্ট বেঙ্গলের রাস্তায় বাইকটা চালিয়ে নিই, এই আর কি। ঘড়ির কাঁটায় এখন বাজে 9:30। আর আমরা এখন বারাসাতের দিকে ঢুকছি আর কি। মানে এবার ধরে নাও কত সময় ওয়েস্ট হচ্ছে। আগের দিন যখন আমরা চিনার পার্কের জন্য বেরিয়েছিলাম, 1.5 ঘন্টার মধ্যে চিনার পার্ক চলে গেছিলাম। আর আজকে এই হচ্ছে অবস্থা।
এই জন্যেই বেশি বেলা করে আমি যশোর রোড দিয়ে যাতায়াত করতে পছন্দ করি না। এত পরিমাণ জ্যাম হয়ে যায়, এত পরিমাণ না, খুব মুশকিলের, অস্বস্তিকর লাগে। সারাদিনের এনার্জিটা এখানেই নষ্ট করে দেয় আর কি। আর একে তো রোদ্দুর, তার উপরে গরম, আর তার উপরে এই জ্যাম আর ধুলো, কোনটা সামলাবো? আশা করি এবার আর সময় বেশি লাগবে না, তার কারণ অলরেডি মধ্যমগ্রামে ঢুকে গেছি। ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 10:30 মতন, আর আমাদের এখনও যেতে হবে প্রায় 15 কিলোমিটার। মানে আমাদের প্রথম আজকের টার্গেট নেতাজি ইন্ডোর। নেতাজি ইন্ডোরে যে এক্সিবিশনটা হচ্ছে সেটা আমরা অ্যাটেন্ড করে দেন আমরা বেরিয়ে পড়ব বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের দিকে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 12টা বাজতে যাচ্ছে, আর আমাদের প্রথম রাউন্ডের কাজ শেষ হলো। প্রথম রাউন্ড বলতে দমদমে একটা কাজ ছিল, অর্থাৎ শুভর মায়ের কিছু ওষুধ নেওয়ার ছিল, সেই ওষুধগুলোর কাজ তো মিটে গেল। এখন আমাদের দ্বিতীয় যেখানে যাওয়ার সেটা হচ্ছে নেতাজি ইন্ডোর। এখান থেকে নেতাজি ইন্ডোরের ডিস্ট্যান্স দেখাচ্ছে প্রায় 9 কিলোমিটার। এবার বাইক আমি কোনো দিন আসিনি, ওই জন্য একটু সমস্যা হবে কোন দিক দিয়ে কী যেতে হবে। আর কলকাতার রাস্তা, ফুটপাথ যেখানে জায়গায় আমি ঢোকাতেও পারবো না, তাহলে কিন্তু কেস খেয়ে যাবো। তো সেইটা একটা মেনটেন করে যেতে হবে। 9 কিলোমিটার ডিস্টেন্সে আমাকে দেখাচ্ছে প্রায় 34 মিনিট। ইচ্ছা ছিল 11টার মধ্যে ঢুকবো, 12টার মধ্যেও হলো না, এই 1টা বেজে যাবে। ওখান থেকে বেরোতে বেরোতে 2টো, এটাই মুশকিল। কারণ ওখান থেকে আবার এক জায়গায় যেতে হবে, সেটা আবার 5টা পর্যন্ত খোলা, আর ওটাও মেন আমার কাছে, কারণ ওটা আমার অফিসের। সেক্ষেত্রে একটা চাপ হয়ে গেল। এখন দেখা যাক কত তাড়াতাড়ি কি পৌঁছাতে পারি। আচ্ছা, আমাদের নিচ দিয়ে চলে গেল আর.জি. কর হাসপাতাল, আর সোজা গেল হচ্ছে শ্যামবাজারের দিকে। আমরা তার মানে শ্যামবাজার 5 মাথা মোড়, ওখান থেকেই আমরা যাব। বুঝে গেছি সিস্টেম। এটাই আমি ভাবছিলাম বারবার, কারণ এছাড়া তো কোনো অন্য রুট দেখাচ্ছে না। আর আমি এই রুটে গেছি, মানে শ্যামবাজারের ওই দিক দিয়ে গেছি, মাঝখানে যে এই দমদমে ঢুকেছি এটা করা হয়নি, এই আর কি। বনগাঁয় আমরা খাবার পাই না, ওই জন্য শ্যামবাজারে এসে 300 বছর না 200 বছরের পুরনো যে দোকানটা, মানে আদি হরিদাস মতো, ওখানে এসে আমরা ব্রেকফাস্ট করব। আর ঘড়ির কাঁটায় এখন বাজে 12টা 15। ঘড়ির কাঁটায় এখন বাজে 12:30, আর আমরা এখন ওই ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝামাঝি কিছু একটা করে বেরিয়ে পড়লাম নেতাজি ইন্ডোরের জন্য। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি 5.5 কিলোমিটার। আমার যা ধারণা আছে ম্যাক্সিমাম 1টার মধ্যে আমরা ঢুকে যাব। এবার 1টার মধ্যে ঢুকে ওখান থেকে চেষ্টা করতে হবে 2টোর মধ্যে বেরিয়ে আসার, নাহলে চাপ হয়ে যাবে। তার কারণ ওখান থেকে আর একটা যে ইভেন্ট আছে ওখানে যেতে আমি ধরে নিলাম আরও আধ ঘন্টা তো মিনিমাম লাগবেই লাগবে। দেখি কত তাড়াতাড়ি যেতে পারি।
বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সব, এখানেই গাড়ি রেখে দিই। আছে জায়গা আছে, হ্যাঁ এখানে ঢুকিয়ে দিচ্ছি, নাম ভাই। Now we are enter Netaji Indoor Stadium with my brother. ভিডিও না সুইমিং এখন ওয়েদারটা ঠিক যতটা সুন্দর ততটা ভয়ের, তার কারণ বৃষ্টি আসলেই সর্বনাশ। ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 3:30, এই সরি ঘড়ির কাঁটায় এখন বাজে 2:30, আর এখান থেকে আমাদের প্রায় 20 কিলোমিটার যেতে হবে। আর যে লেভেলের সিগন্যাল পড়ছে তাতে করে যাওয়াটাই চাপের হয়ে যাবে তো মনে হচ্ছে। বাই চান্স যদি বৃষ্টি চলে আসে না, সর্বনাশ। আর আমি যদি খুব একটা ভুল না হয়, এটাই হচ্ছে রেড রোড, আর 15 আগস্টের জন্য সেটা সেজে উঠছে। আর আমাদের বাদিক দিয়ে চলে গেল ময়দান, প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, আর পাশেই তো ভিক্টোরিয়া, তোমরা তো জানো। আর আমাদের অফিসের যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। এই লেভেলের যা ভিজেছি না আমরা দুজনা, পুরো শুকিয়ে গেছে সত্যি কথা বলতে। আর ঘড়ির কাঁটা এখন বাজে 4টে, আর প্রোগ্রাম শেষ 5টায়, তাহলে ভাবো। নেই অ্যাসোসিয়েশন থেকে, যেখানে তাড়াতাড়ি আসার দরকার ছিল সেখানেই লেট হয়ে গেছে, প্রচুর লোকজন। হচ্ছে আমাদের অফিসের স্টল। ঘড়ির কাঁটা এখন বাজে 5:15, আর আমরা আমাদের অফিসের যে সেমিনারটা ছিল সেটা কমপ্লিট করে এখন যাচ্ছি চিনার পার্কের দিকে। ভাই একটা গাড়ি কিনবে, তার জন্য টেস্ট ড্রাইভ নেবে। আপাতত দেখি যদি খোলা থাকে বা পসিবল হয় তাহলে টেস্ট ড্রাইভটা নিয়ে নেব, দেন আমরা যাব বনগাঁর উদ্দেশ্যে। আর বারবার বেরোনোর পর থেকেই সিগন্যালের পর সিগন্যাল খেয়েই যাচ্ছি, তো মোটামুটি এই জন্যেই আরও লেটটা হচ্ছে। আচ্ছা, ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 7টা, আর আমরা এখনও দাঁড়িয়ে রয়েছি চিনার পার্কে। ঘটনাটা হলো, এখানে ঢুকেছি অনেকক্ষণ, এবার আমাদের ভাইয়ের নতুন জীবনসঙ্গী নেওয়ার জন্য এখানে এসছিল। এখন ভাই কিছু বলবে কিনা জানি না, কিছু বলার আছে? ব্যাপারটা হচ্ছে, এটা এখন আমরা রিভিল করতে ঠিক চাইছি না। কাইন্ড অফ জীবন সঙ্গীকে নিয়ে জীবন কাটানোর সঙ্গিনীতে আমরা এসেছিলাম, সেটা একটু দেখাশোনা হয়ে গেল, বাকিটা স্টে টিউন, অবশ্যই রিভিল করা হবে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি নতুন একটা সদস্য আসছে আমাদের মধ্যে। আজকে তো বুকিং প্রসেস প্রায় হয়ে যাচ্ছিল, তো হলো না। ভাই আর 2 দিন ভাববে, দেন ডিসাইড করবে কি করা যায় না যায়। তো আপাতত পথ এখনও অনেকটা, একটু এগিয়ে নিই, তারপরে দাঁড়াবো। বিভৎস খিদে পেয়েছে। জাস্ট জ্যামটা দেখো। এই হচ্ছে মুশকিল কলকাতা শহরে রাত্রিরে গাড়ি চালানো, উপায় নেই কোনো। এটা আমরা এয়ারপোর্টের মধ্যে ঢুকলাম আর কি, মানে আমাদের ওই ডান দিকে যে লাইটটা দেখা যাচ্ছে ওইখানটা এয়ারপোর্ট, আর সোজা গিয়ে বাদিক নিলে আমাদের বারাসাতের রাস্তাটা পাবো, মানে যশোর রোড যেটাই বলে।
তো মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। ভাত ডাল নিতে চেয়েছিলাম কিন্তু ভাই খেলো না, রুটি খেলো। ওই দুটো রুটি, দুটো রুমালি রুটি এবং দুটো তন্দুরি রুটি আর চানা, দুজনার আরামসে ভালোই মোটামুটি পেট ভরে গেছে। এখন আর কিছু খাওয়ার প্রয়োজন হবে না। তবে সময় অনেকটা পেরিয়ে গেছে, ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 8:15 আর আমরা এখন ক্রস করছি দমদম এয়ারপোর্ট। মানে বাড়ি যেতে এখনও 2 ঘন্টা, তো ধরে রাখো প্রায় 10:30 বেজে যাবে বাড়ি ঢুকতে। এটা একটা মুশকিলের, কারণ যত রাত বাড়বে তত কিন্তু ভিড় বাড়বে। সব দিকেই জ্বালা, মানে জ্বালা ছাড়া কিছুই নেই। তার কারণ হচ্ছে আমরা যশোর রোড দিয়ে যাব না বলে আমরা ধরলাম হচ্ছে এই বারাসাত থেকে চাকদার আসার যে রাস্তা সেটা, সে রাস্তার প্রায় 20 কিলোমিটার চলে আসলাম। রাস্তা কিন্তু ভালো না। হ্যাঁ ফাঁকা আছে এটা সত্যি, কিন্তু রাস্তার কন্ডিশন খুব বাজে। প্রায় 20 কিলোমিটার তো চলে এসেছি আমরা আরামসে। সেখানে দাঁড়িয়ে মানে অত্যন্ত বাজে রাস্তা, অত্যন্ত বাজে রাস্তা, চারিদিকে ভাঙা, আর শুধু ভিড়টা কম, এছাড়া আর কোনো কিচ্ছু নেই। Now we are enter NH12, আর এই NH12 ধরার জন্যই আমরা এতক্ষণ ধরে কষ্ট করছিলাম। ব্যাস এবার বাড়ি পৌঁছে গেছি, আর কিছুই না। আর কোনো খারাপ রাস্তা নেই, এই মজাটা উপভোগ করার জন্যই এত কষ্ট করা। প্রায় 15-20 কিলোমিটার কিন্তু কন্টিনিউ মোটামুটি মানে ম্যাক্সিমামটাই ভাঙা রাস্তা পাবে, এবং তারপরে আবার কিছুটা ভালো। আমাদের আজকের পিলিয়নের অবস্থা, আর অ্যাজ ইউজুয়াল আমাদের সরাইখানা। তো সরাইখানার থেকে মোটামুটি বেরিয়ে গেছি, আর ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 10টা। তো ওখানে বসে আমরা একটা মাউন্টেন ডিউ নিলাম এবং দুটো চা নিলাম। এখানকার চা বেশ সুন্দর খেতে, আর কাপটাও খুব সুন্দর। মানে এই কাপগুলো এই কৃষ্ণনগর লাইনে মোটামুটি দেখা যায়, আর অন্য কোথাও খুব একটা দেখা যায় না। আর তার সাথে বাবা ফোন করলো তড়কা নেওয়ার জন্য, বললো মানে এখানকার তড়কাটা খুব সুন্দর খেতে। মানে রিসেন্ট আমরা এসেছিলাম, আমি আর বাবা এসেছিলাম একটা কাজে এখানে, তো খেয়েছিলাম এখানে তড়কাটা। আগেও আমি খেয়েছি, তবে সত্যি খুবই ভালো খেতে। দাম যেরকম নেয় বেশি, মালটার কোয়ালিটিও অসাধারণ করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। 125 টাকা এখানে ফুল প্লেট তড়কা, নিশ্চয়ই তার মধ্যে তো বিশেষ কিছু থাকবেই না। তো ওটা একটা নিলাম, মোটামুটি 285 টাকা মতন বিল হয়েছে আর কি। আর সারাদিন তো আমরা সেরকম কিছু খাইনি, শুধুমাত্র ওই শেষে গিয়ে ভজরি রান্না, যেটা এয়ারপোর্টের পাশে রয়েছে, ওখান থেকে আমরা লাঞ্চ এবং ডিনারের মাঝামাঝি ব্যাপারটা করেছিলাম। যেরকম সকালবেলায় আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে করেছিলাম, এবং ওই সন্ধেবেলায় আমরা লাঞ্চ এবং ডিনার একসাথে করলাম আর কি। তো ওখানে রুটি খেয়েছিলাম, চানা মশলা খেয়েছিলাম, মোটামুটি ওটাও ভালো ছিল। ওটা 420 টাকা সামথিং বিল হয়েছিল, আর ওটা পুরোটাই শুভ দিয়েছে, মানে শুভ আমাকে দিতেই দেয়নি আর কি। যাই হোক, খুব সুখবর আসছে একটা, খুব তাড়াতাড়ি আমাদের নতুন একটা সদস্য হতে চলেছে একজন,
যাই হোক, এক্ষুনি রিভিল করব না, তবে খুব তাড়াতাড়ি রিভিল করব, তোমাদেরকেও জানাবো। আর ইচ্ছে আছে সেদিন যদি আমি থাকতে পারি, মানে শুভর আবদার এটা থাকা। এখন দেখা যাক, ভাগ্যে যেটা আছে সেটাই হবে আর কি। তো এখান থেকে চাকদার ডিস্টেন্স মোটামুটি আর 5 কিলোমিটার মতো, এবং দেন ওখান থেকে আমাদের বনগাঁর ডিস্টেন্স 30 কিলোমিটার অ্যাপ্রক্স। আমার যে আইডিয়া আছে ঘন্টাখানেক লাগবে যেতে, তার মধ্যে হয়ে যাবে। এটা খুব বাজে একটা বাম্পার ছিল, মানে ভাঙা গর্ত ছিল। এইটা যদি আমি সাইড কেটে বেরোতে যেতাম 100% অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এবং আমি এখন যেটা ফেস করলাম এটা বড় বাজে জিনিস, আমার সাসপেনশন বসে যেতেই পারতো। তো এখনও সেরকম কিছু ফেস করিনি এতদিনে, তো আপাতত এরমভাবে তো চালাই, তারপরে দেখছি। তো এখান থেকে মায়াপুর ইস্কনের ডিস্টেন্স হচ্ছে 69 কিলোমিটার, এবং কৃষ্ণনগর ডিস্টেন্স হচ্ছে কৃষ্ণনগরের ডিস্টেন্স হচ্ছে 53 কিলোমিটার, এবং বনগাঁর ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার। তো বহুদিন হয়ে গেল আমরা কিন্তু নর্থ বেঙ্গলের সাইডে যাইনি। এটা সত্যিই একটা আক্ষেপ, কারণ যখন আমাদের কাছে ভালো অ্যাকশন ক্যামেরা ছিল না, ভালো কোনো রকমই ক্যামেরা ছিল না, ড্রোন ছিল না, সেই সময় আমরা 1 বছরেই প্রায় 2বার নর্থ বেঙ্গল ঘুরে এসেছি আমাদের রেড প্যান্ডা আর প্যাশন প্রোকে নিয়ে। যাদের মনে আছে আর কি আমার প্যাশন প্রোর কথা, তো এটা তো গেছি, কিন্তু আজ বহুদিন হয়ে গেল, প্রায় 2 বছর হতে গেল আমরা কিন্তু নর্থ বেঙ্গল যাইনি এখনো। তো যাবো, খুব তাড়াতাড়ি যাব নর্থ বেঙ্গল। মানে আমারও ঠিক ভালো লাগছে না, অনেক দিন বাইক ট্রিপ সেভাবে হয়নি। খুব তাড়াতাড়ি বাইক ট্রিপ হবে একটা বড় সড়ো, খুব ভালো একটা। দেখা যাক কত দূর যাওয়া যায়। আর আমরা এখন ক্রস করছি চাকদা চৌমাথা। ওয়েলকাম টু বনগাঁ। তো অবশেষে মোটামুটি সকাল বেরিয়েছিলাম প্রায় 8টা সাড়ে 8টার সময়, আর এখন বাজে রাত্রির প্রায় 11টা। আমরা অবশেষে বাড়ি ঢুকলাম। আর রাস্তায় অ্যাজ ইউজুয়াল যেরকম ট্রাকের চাপ থাকে সেরকম তো আছে। তো মোটামুটি আর বেশি কথা বলে লাভ নেই, সারাদিন যা ঘুরেছি, যা খেয়েছি, যা করেছি মোটামুটি তোমাদেরকে বলেছি। এখন ভাইকে বাড়িতে নামাতে হবে। এটা ঘড়ির মোড় আমি পার করলাম, এবং ভাইকে বাড়িতে নামিয়ে আমি বাড়ির দিকে চলে যাব আর কি। এবং বাড়িতে গিয়ে একটা ভালো মতন ঘুম দিতে হবে, মানে অবশ্যই ফ্রেশ হয়ে, কারণ ধুলোবালির যা অবস্থা সারা শরীরে হয়ে গেছে, তাতে করে ভালো করে স্নান না করলে আর কি রাত্রের ঘুমটাও হবে না। আর খাওয়া দাওয়া নিয়ে তো কোনো কথাই নেই, খাওয়া দাওয়া তো আর করবো না, গিয়ে ধপাস হয়ে শুয়ে পড়বো। তো 15ই আগস্টের উপলক্ষে আর কি আমাদের নীলদর্পণ প্রাঙ্গণ কিন্তু বেশ সেজে উঠেছে, আরও যদিও সেজে উঠবে। তো ভাইকে নামানো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এরকম ভিডিও সাধারণত আমরা করি না, এই প্রায় প্রথম বলতে গেলে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, এবং সম্ভব হলে একটা কমেন্ট করো। আর চ্যানেলে কিন্তু নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে কিন্তু খুব ভালো ভালো ঘুরতে যাওয়ার ভিডিও আপলোড করা হয়। তোমরা যারা চ্যানেলে নতুন আজকে এসছো এবং দেখছো, পেছনের কিছু ভিডিও তোমরা দেখতে পারো, যেরকম কেদারনাথ, যেরকম মানালি,
এছাড়াও বিভিন্ন ভিডিও। যাই হোক, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে এবং সবটাই অ্যাডভেঞ্চারাস হবে এবং অনেক কিছু রয়েছে, অনেক কিছু। তো কিপ ইউর এক্সপেকটেশন লো অ্যান্ড ড্রিম বিগ, স্টে উইথ প্যাশন উইথ সায়ন। বাই।